হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আমি যেহেতু বাড়িতে আছি, সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম। আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এখন চলো দেখি কে কী করছে। মিনি বাড়ির সবাই মোটামুটি অনেক সকালবেলাই তো ওঠে, তো সবাই উঠে কাজবাজ চলছে। আর একজন এখানে এই দেখো, দেখি পিসি কি এই যে সুমন এখানটায় গাছে জল দিচ্ছিস। এখানে একজন গাছে জল দিচ্ছে। একটা লঙ্কা গাছ লাগিয়েছি এমনি, এই যে এখানে কয়েকটা গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ আর কি কি গাছ আছে, এই গাছগুলোতে এখন জল দিচ্ছে সকালবেলা উঠেই ফার্স্ট কাজ। এই যে এখানে অনেকগুলো অ্যালোভেরা লাগিয়েছে, তারপর এখানেও কয়েকটা গাছ, লঙ্কা গাছ। এটা কি রে? ফণিমনসা ড্রাগন। ড্রাগন গাছটা কি এরকম হয়? এই যে ড্রাগন গাছ, মানে ড্রাগনের এইটা এই বস্তায়। এই দেখো এইখানটা ড্রাগনের বীজ ফেলেছিস আর কি, এখানে ড্রাগনের বীজ ফেলা হয়েছে। আর এখানে একটা লঙ্কা গাছ, তারপর ওইদিকে জামরুল গাছ, বেশ কয়েকটা গাছ লাগানো। ও সেই চন্দ্রমল্লিকাও এত ছোট কি জন্য রে? চন্দ্রমল্লিকা সিজন নেই না আমার ঘরে। সন্তু আয়। এদিকে পিসেমশাইও ঘুম থেকে উঠে পড়েছে। আর ওই দিকটা দেখো, বাড়ির বাইরে ঠিক অনেক কাঠ ছিল, ওইগুলো অ্যাকচুয়ালি সরিয়ে রাখা হচ্ছে। বাবা কাকু ওইগুলো সব লোক দিয়ে তারপর নিজেরা লেগে কাঠগুলো সব সরিয়ে অন্য জায়গায় গুছিয়ে রাখছে। কারণ তোমাদের তো আমি আগেও বলেছিলাম যে সামনেই আমাদের বাড়ির অনেক বড় পুজো, মানে 3 দিন ধরে পুরো পুজো হবে। তো এই জন্য না পুরো বাড়ির চারপাশটা পরিষ্কার করা হচ্ছে, অনেক কাজবাজ হচ্ছে। আর তারপরে আমরা সবাই মিলে বসছিলাম পুকুর ঘাটে, এদিকে অন্তু, এদিকে পিসি, মোটামুটি সবাই আমরা ঘাটে বসে গল্প করছিলাম। তো এখন দেখো আবার রেডি হয়ে গেছি, স্নান টান করে আবার যাব মন্দিরে। বাড়ির সবাই, ভাইটি সবাই যাচ্ছে, কারণ কালকে সেই ভিড়ের মধ্যে পুজো দেওয়া হয়েছে। আজকে ভাবলাম যে এখন স্নান করে একটু প্রণাম করে আসি, তারপর আবার যাব স্কুল। তো আমার স্কুলটা যেহেতু বাড়ির কাছাকাছি, তো এখান থেকে যেতে কোনো অসুবিধা হবে না। আজকে এমনি স্যাটারডে, বেশি সময় তো লাগবে না, তো গিয়ে স্কুল থেকে ঘুরে আসবো। তো চলো এখন একটু মন্দিরে যাই, আবার দেখি ওরা এগিয়েও গেছে, ওরা কি করছে দেখি মন্দিরে। আর হ্যাঁ, যেহেতু শিবরাত্রি ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছিলাম মাঝখানে, আর এই ব্লগটা হচ্ছে শিবরাত্রির পরের দিন। তো শিবরাত্রির পরের দিন তো শনিবার ছিল, আর আমি তখন তো বাড়িতে ছিলাম। রবিবার বিকেলবেলা আমি বাড়ি থেকে এসেছি। ওই ব্লগগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি তো আগের ব্লগেও তোমাদেরকে বললাম যে অনেক ব্লগ জমে গেছে, ওইগুলো এক এক করে এখন শেয়ার করে দিই। তারপর আবার রেগুলার ব্লগ যেমন দিতাম সেই রকমভাবে দিব। তো আমরা না সকালবেলা উঠে সবাই স্নান টান করে, সবাই মানে সবাই বলতে কাকু, পিসিমণি, আমি, ভাই, সুমন, শান্তু, মান্তু, অন্তু, আমার সব ভাইদেরকে নিয়ে চলে এসেছিলাম শিব মন্দিরে। কারণ আগের দিন রাত্রিবেলা এত ভিড় ছিল, আমাদের পুজো দেওয়া ঠিক শান্তি হয়নি। এত ভিড়ের মধ্যে কোনো রকম জল ঢেলে প্রণাম করেই চলে গেছিলাম বলতে গেলে। তো তারপরে ওই যে কারণে ভাবলাম যে সকালবেলা গিয়ে ভালো করে একটু পুজো দিয়ে নিব। আর সকালবেলা তো মন্দির পুরো ফাঁকা, দেখো তখন কেউ ছিল না। আর আমাদের এই মন্দিরটা না নতুন হয়েছে, এই কিছুদিন হলো হয়েছে। আর সত্যি বলতে কি, আমার বাবার বাড়ির কাছে এই শিব মন্দিরটা হওয়ার পরে না আমার এত ভালো লাগছে যে আমাদের এমনি আছে শীতলা মন্দির আছে, বড় মন্দির, সেখানেও প্রতি বছর পুজো হয়। এই সামনেই বৈশাখ মাসে পুজো আছে। কিন্তু নিজের গ্রামে একটা শিব মন্দির থাকাতে কি বলতো, গ্রামের সব বউ মেয়েদের তো আর বাইরে যেতে হবে না, অনেক দূর দূর পর্যন্ত হেঁটে মন্দিরে যেত, শিব মন্দিরে। আর এই জন্য ভাবলাম যে এইখানে যেহেতু মন্দিরটা হয়ে গেছে, আর আমি তো বাড়িতে এসে বলেছি যে প্রতি বছর এই শিব পুজোতে চেষ্টা করব যেন এখানে এসে পুজো দেওয়ার। ভোলে
ভোলেনাথের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসার জন্য আমার চ্যানেলটা কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। ভালো লাগছে বেশ, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আর অনেকেই কমেন্ট করেছো, কনগ্রাচুলেশনস জানিয়েছো। তোমরা কি 1K সাবস্ক্রাইবারের জন্য কোনো সেলিব্রেশন দেখতে চাও? তোমরা যদি জানো যে সেলিব্রেশন দেখতে চাও তাহলে কিন্তু আমি সেলিব্রেট করব 1K। আর সত্যি বলতে কি আমারও খুব ইচ্ছে ছিল যে কবে চ্যানেলটা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। এদিকে পুজোর কাজ চলছে, ঠাকুরমশাই মহাদেবকে স্নান টান করালো, সব কিছু গুছিয়ে এখন পুজোও শুরু করেছে। আর আমরা সবাই মিলে এখন অঞ্জলি দিব। আর একদম তো সকালবেলা সেই 9:45 সময় পৌঁছে গেছিলাম মন্দিরে। তো তারপরে দেখো এখন মন্দির থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে যাব স্কুলে। আর আমার স্কুলটা না আমার ঠিক বাড়ির কাছাকাছি। তো মন্দির থেকে বাড়ি ফিরে মোটামুটি সবাই এখন আলুর তরকারি, আলুর দম সবাই খেতে বসে গেছি। আর এখন খেয়ে নিয়ে তারপরে আমি আবার স্কুল যাব। তো স্কুল থেকে ফিরে একদমই তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখন এইমাত্র আমি স্কুল থেকে বাড়ি ঢুকলাম আর এদিকে সবার স্নান হয়ে গেছে, আবার দুপুরে খাওয়া দাওয়া। এদিকে এই যে পিসেমশাই স্নান টান করে রেডি হয়ে নিয়েছে আর বাবাই ওদিকে ও স্নান করে একটু এইদিকে ঘুরছে, দেখি ও কী করছে। আর রান্নাবান্নাও হয়ে গেছে। আবার না না পুকুর পাড়ে দেখি এই ছাগলগুলো যে বাঁধা আছে, ওখানেই বাবাই দাঁড়িয়ে এইগুলোকে দেখছিল চারদিকটা ঘুরে ফিরে। আর ওকে তখন ক্যামেরায় নিলাম না, বিরক্ত হচ্ছিল, ওই জন্য ওকে আর বিরক্ত করিনি। আর এই ছাগলগুলো দেখো, এগুলো কিন্তু সমস্তটা আমাদের বাড়ি। তারপরে চলে এসেছিলাম দুপুরবেলা লাঞ্চ করব বলে, যেহেতু শনিবার ছিল নিরামিষ। আর শনিবারে নিরামিষ হলে কি হবে, অনেক মেনু বানিয়েছে মোটামুটি তোমার আলু মাখা, তারপরে তোমার আলু উচ্ছে ভাজা, শাকের তরকারি, ডাল, তারপরে তোমার শুক্তো, এদিকে একটা আলুর তরকারি, তো অনেক রকম তরকারি ছিল। তো সবাই তারপরে তোমার একটা নিরামিষ টকও ছিল। তো সবাই বসে এখন গল্প করতে করতে খেলাম। আর সত্যি বলতে কি হঠাৎ করে প্ল্যানিং করে শিব পুজোতে বাড়ি চলে এসেছিলাম, বেশ ভালো কাটছে দুটো দিন। এই যে এখানে কোনো কাজ নেই, খাওয়া আর ঘোরা আর ঘুমানো। আর স্কুল গেছিলাম, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, আবার এই বিকেলবেলা এই ঘুম থেকে উঠলাম। আর এই যে এখানে পুষি আর এটা নারকেল না, আর একটা কী বলে লুসি আর পুষি, এদিকে লুসি আর পুষি শুয়ে আছে, এদিকে মা, সেদিকে ঠাকুমা বসছে, কাকু কাকিমা সবাই মোটামুটি বাড়িতে আছে। হই হই করে কীরকম ছুটি কেটে গেল। আর কালকে রবিবার দিন বিকেলবেলা পর্যন্ত আছি এখানে। তো এখন একটু যাই, একটু আমাদের সামনেই মন্দির, পুকুর, ওই দিকটা কী হচ্ছে না হচ্ছে ওইদিকে দেখি। চারদিকে শুধু জামা কাপড়। বাবাই এদিকে লাঞ্চ করে একটু ঘুমিয়ে গেছিলো, আর ঘুম থেকে উঠে ওকে মোটামুটি দইয়ের শরবত 1 গ্লাস দিতে ও এখন দইয়ের শরবতটা খেয়েছে। আর দেখো বুঝতে পারেনি যে আমি ক্যামেরাটা অন করেছি, বুঝলেই মহা সমস্যা। যেহেতু নিরামিষের দিন ছিল এই কারণে ভাবা হলো যে রাত্রিবেলা একটু পিঠে বানানো হোক। আর পিঠেটা সবাই থাকলে বানালে ভালো লাগে। আর উদ্যোক্তা কিন্তু অবভিয়াসলি আমি, কারণ আমি এইসব উদ্ভব চিন্তাভাবনাগুলো সবার মাথায় ঢুকি, এটা বানাও ওটা বানাও। আর খাওয়ার দাওয়ার বিষয়ে তো মানে তোমরা তো জানোই আমি সারাক্ষণ এইসব বিষয়গুলো নিয়েই বেশি মাথা ঘামাই। এখন সন্ধ্যাবেলা টিফিন চলছে, মুড়ি সিঙ্গাড়া, এদিকে পিসেমশাইও মুড়ি সিঙ্গাড়া খাচ্ছে, বাবাইও মুড়ি সিঙ্গাড়া খাচ্ছে। আর এদিকে চলছে পিঠে বানানোর জন্য প্রস্তুতি। তো এখানে নারকেল কোড়া হচ্ছে, এদিকে তোমার ময়দা মাখাচ্ছে, আর সেখানেও ময়দা মাখাচ্ছে, ওটা পাটিসাপটার জন্য। সবাই একসঙ্গে থাকলে আমাদের কিন্তু উনানেই রান্না হয়, এতজনের রান্না। আর তারপরে দেখো আমরা সেই উনানের পাশে সবাই গোল হয়ে বসে গেছিলাম। আর এদিকে কিন্তু পিঠে রেডি করছিল সবাই। আর নারকেল ছইটা এত ভালো লাগছিল, আমি তো কিছুটা তো এমনিই খালি মুখে খেয়ে ফেলেছি। আর এদিকে হচ্ছিল তোমার ভাজাপুরের জন্য প্রিপারেশান, বেশ সুন্দর করে ময়দার এগুলো দেখো কি সুন্দর ভাজাপুরগুলো বানিয়েছে। ওইগুলো কিন্তু কাকু আর পিসিমণি রেডি করছিল। আর পাটিসাপটা মা, কাকিমা, ঠাকুমা 3 জন উনান ঘিরে বসে বানাচ্ছিল। তো ঠাকুমাই মেনলি বানাচ্ছিল, আর একজন মানে কাকিমা জ্বালন দিচ্ছিল, আর মা ওইটাকে কড়াইতে তুলে দিচ্ছিল। তো তারপরে দেখো আমরা সবাই এখানে বসছিলাম। আর পিসেমশাই যেখানে আছে আমাদের তো গল্পের শেষ থাকে না, হাসি ঠাট্টা। আর একসঙ্গে আমরা থাকলে না এইভাবে হই হই করে কাটে। পাটিসাপটা, ভাজাপুর এগুলো কিন্তু আমার খুব পছন্দের পিঠে, আমি তো খুব খেতে ভালোবাসি। আর তোমরা বলো তো তোমাদেরও কার কার এই পিঠেগুলো পছন্দের। ব্লগটা আমি এখন এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।